তোমাদের সঙ্গে শেয়ার করব তালের বাটিসাপটা পিঠা। তো দেখো, একটা গামলাতে শোয়ার আগে আমি পরিমাণ মতো তাল নিয়ে নিয়েছি, তাল মাড়ি। তো তাল মাড়িটা কিন্তু আমি মেরে গরম করে নিয়েছি, একদম দেখো শক্ত শক্ত করে। আর তালের বাটিসাপটা পিঠা বানাতে যা যা লাগবে সেইগুলো হলো, দেখো এই যে ছোট বাটির 1 বাটি ময়দা, ছোট বাটির 1 বাটি চালের গুঁড়ো, আর লাগবে দেখো 1 বাটি নয়, আবার হাফ বাটিও নয়, সুজি। আর দেব পরিমাণ মতো নুন দিয়ে এবারে অল্প অল্প করে জল দিয়ে লেইটা তৈরি করব। খুব পাতলাও হবে না, আবার খুব ঘন হবে না। দেখো, তালটা মেরে যদি গরম করে নাও শুকনো শুকনো করে, তাহলে কি বলো তো ভালো টেস্ট হয়। তালের যে একটা নিজস্ব গন্ধ আছে না, তো ওই গন্ধটা ভালো ফুটে ওঠে আর কি তালের বাটিসাপটা পিঠার মধ্যে। দেখতে পাচ্ছ এখনও কিন্তু জল দিতে হবে। দেখো একদম কিন্তু শক্ত হয়ে গেল। যাই হোক, অল্প অল্প জল দিয়ে কিন্তু এইটা মাখবো। দেখো আবারও জল দিলাম, দিয়ে মাখিয়ে দেখি, যদি আবার জল লাগে তখন দেব, কারণ একবারে যদি জলটা ঢেলে দেওয়া হয় না, পাতলা হয়ে গেলে মুশকিল আছে। তো যাই হোক, জল কিন্তু আর একটু লাগবে, এইটা বেশি গাঢ় হয়ে গেছে। দেখো আবারও একটু জল দিলাম, আশা রাখছি এবারে গোলনাটা ঠিক হয়ে যাবে। খুব পাতলাও হবে না, আবার খুব গাঢ়ও হবে না। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, তাল যখন মারবে, মাড়িটায় কিন্তু কী বলতো চোঁচ থাকে। তো চোঁচটা কী বলতো যাতে না থাকে, তোমরা কিন্তু একটু ছেঁকেও নেবে গরম করার আগে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে যখন গোলনাটা গুলবে, যেমন একদম ডেলা ডেলা না থাকে। এই যে দেখতে পাচ্ছ ডেলা ডেলা, এই ডেলা ডেলা যেমন না থাকে, ততক্ষণ পর্যন্ত গুলবে যতক্ষণ পর্যন্ত ওই ডেলাগুলো না একবারে মিহি হয়। বুঝতে পেরেছো? তো দেখো গোলনাটা কিন্তু আমার একদম ভালোভাবেই গোলা হয়ে গেছে। দেখতে পেয়েছো? খুব পুরোও হলো না, আবার খুব গাঢ়ও হলো না কিন্তু। আরও 2-1টা যেন রয়েছে, ডেলা যেন রয়ে গেছে, বুঝেছো? ডেলাগুলো একদম ভালো করে গুলিয়ে নিই। দাঁড়াও, আর একটু গুললে হয়ে যাবে। তবে এই তালের বাটিসাপটা পিঠা খেতে দারুণ লাগে, জানো তো বন্ধুরা, দারুণ মানে দারুণ লাগে। দেখো গোলনাটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো একটাও কিন্তু ডেলা নেই, দেখতে পাচ্ছ? একদম ডেলা নেই, এই দেখো। তো যাই হোক, চলো এবার শুরু করে দিই। দেখো গোলনাটা তো পুরোপুরি রেডি করে ফেলেছি। আর এইদিকে আমি একটা নারকেল কুড়ে, বড় নারকেল, বুঝেছো, কুড়ে এই যে ছাই মেরে রেখেছি, এটা গুড় দিয়ে ছাই মেরেছি, বুঝেছো? আমার কিন্তু গুড়ের ছাই মারা নারকেল খুব ভালো লাগে। তা যাই হোক, দেরি না করে চলো শুরু করে দিই। আমি কিন্তু আগে থেকে গ্যাস জেলে তাওয়াটা গরম করতে বসে দিয়েছিলাম, আর তাওয়াটাও কিন্তু যথারীতি গরম হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো তার মধ্যে পরিমাণ মতো তেল। এটা কি বলো তো, একটু আলু কেটে আলুর পিছন, কিংবা দেখো খুন্তিটায় জল ছিল, বেগুনে একটু কেটে যদি হতো ভালো হতো, কিন্তু আজকে আমি একটু চামচ দিয়ে দিয়েই করবো। আর তাওয়াটা মনে হচ্ছে অতিরিক্তই গরম হয়ে গেছে। আমি কিন্তু এইভাবেই বানাই, বুঝেছো?
এইবারে দেখো মধ্যিখান দিয়ে এই যে নারকেলের পুরটা দিয়ে দেব, দিয়ে এই যে এই পাশে একটা মুড়াবো আর এই যে এই পাশের দিকে একটা মুড়াবো। ব্যাস হয়ে গেল। চামচে করে খুব অসুবিধাই হচ্ছে সত্যি কথা বলতে, একটা আবার আলু কেটে নিলাম বুঝেছো। তা সেমভাবেই আবার এরকম দিয়ে দেবো, দেখো দিয়ে যে দেখো খুব সুন্দরভাবে কিন্তু গোল হয়ে গেছে। সেমভাবে আবার নারকেলের পুর দিয়ে দেবো মধ্যিখান বরাবর। দেখো একটা ভাঁজ পাতলাম, আবার এটা দিয়ে একটা ভাঁজ। হয়ে গেল। তোমরা কিন্তু এই গোলনাটার মধ্যে নারকেল কুড়া দিতে পারো, গুড় দিতে পারো, চিনি দিতে পারো। আমরা কিছু দিই না, মানে আমি যে বানাই আমি দিই না বুঝেছো। তো তোমরা কিন্তু দিতে পারো, দেওয়া যায়। আমার এই নারকেলের ছাই মারা মানে গুড় দিয়ে যে ছাই মারা নারকেল থাকলে ব্যাস। আর সত্যি কথা বলতে কী বলো তো, এই পুরটা মানে এই যে পটিটা তোমার নোনতা নোনতা খেতে লাগবে, আর এইটা তোমার মিষ্টি, ভিতরটা মিষ্টি লাগবে, সেটাই বেশ ভালো লাগে বুঝেছো। বেশ হয়ে গেল। সত্যি কথা বলতে এগুলো খেতে ভালো লাগে, কিন্তু পরিশ্রম, টাইম লাগে আর কি। পরিশ্রম কিছুই নয়, মেয়েদের কাছে কোনো কাজই পরিশ্রম নয়, টাইম লাগে এই যা। তবে যেই সব জিনিস টাইম লাগে করতে সেই সব জিনিস কিন্তু খেতে ভালো হয়, কি ঠিক বললাম তো কথাটা। আর কত পরিশ্রম করার পরও যখন ছেলে স্বামী বলে বা খুব সুন্দর হয়েছে, তখন তো মানে কতটা যে মজা লাগে, কতটা যে আনন্দ লাগে, তখন মনে হয় কোনো খাটনি খাটনি নয়, তাই না। আর আমার কী বলো তো, নানা রকমের জিনিস বানিয়ে বানিয়ে খাওয়াতে ভীষণ ভালো লাগে। আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। আমি নানা রকমের তরকারি বলো, তাই এরকম বাটি সাপটা পিঠা পিঠা মানে আমার ভীষণ ভালো লাগে করতে। সবই তো তোমাদের দাদা ভাইপোর জন্য, কারণ ওরা খেতে ভীষণ ভালোবাসে। বাটি সাপটা পিঠা খুব ধৈর্য সহকারে করতে হয়, খুব ধৈর্য সহকারে। তাড়াতাড়ি হুড়াপাড়ি করলে হবে না। তবে যে কোনো জিনিসই যাই বলো, হুড়াপাড়ি করলে হয় না, সেই জিনিসটা ভালো হয় না। আর পিঠাপুলি তো খুবই ধৈর্য সহকারে করতে হয়। তো যাই হোক চলো, তোমার সঙ্গে গল্প করতে করতে দেখো 4টা হয়ে গেল। যা হোক, সবগুলো করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। ব্যাস এইটা হলেই শেষ। এইটা না দুটো করা যাবে, আর একটা করলেও অনেকটা বড়।
ওগুলি থাক, দুটো করার চেয়ে বরঞ্চ একটাই করে দিই। এই দেখো, হয়ে গেল হয়ে গেল, তালের পাটিসাপটা পিঠা হয়ে গেল। তা সবাইকে কিন্তু রিকোয়েস্ট করব, এইভাবে কিন্তু তালের পাটিসাপটা পিঠা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। খেতে কিন্তু দারুণ মানে দারুণ লাগে, অসাধারণ লাগে খেতে। তালের যে একটা গন্ধ না, ওই গন্ধতেই একদম। চলো, হয়ে গেছে। এটা অনেকটা বড় হয়েছে, অনেকটা মানে অনেকটাই বড়। গ্যাসটা বন্ধ করে দিই। তো বন্ধুরা দেখো, তালের বাটিসাপটা পিঠা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আগেও বলেছি, এখনও বলছি, বাড়িতে অবশ্যই ট্রাই করবে তালের বাটিসাপটা পিঠে। দারুণ মানে দারুণ খেতে লাগে, বুঝেছো? আমি তো এই তালের সিজনে একবার হলেও বানাই, আর অফ সিজনেও কিন্তু বানাই। কারণ তালের যেমন আমসত্ত্ব করে রাখা হয় না, সেরকম তাল সত্ত্ব করে রাখা হয়। দেশ থেকেই মা বোন করে রাখে, আমাকে দেয়। তো ওই অফ সিজনে করে খাই, খুবই ভালো লাগে। তালের বাটিসাপটা পিঠের সঙ্গে কিন্তু যাবে এই দেখো ললিন গুড়। তা যাই হোক বন্ধুরা, এই ছিল আমার আজকে তালের বাটিসাপটা পিঠার রেসিপি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তো চলো, আজকের মতো রাখি, টাটা।